নমস্কার বন্ধুরা, মালা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বানাবো 10 টাকার গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে মিষ্টি দই, যেটা খেতে কিন্তু একদম দোকানের মতো হবে আর বানানো কিন্তু খুবই সোজা। আশা করি বন্ধুরা ভিডিওটা সবার কাছে খুবই ভালো লাগবে। বন্ধুরা, ভিডিওটা আমার সাথে একদম শেষ অবধি দেখতে থাকবেন, তবেই কিন্তু মিষ্টি দইটা একদমই আমার মতন হবে। ভিডিওটা কেটে কেটে দেখলে কিন্তু কোনো ইম্পর্টেন্ট পার্ট মিস হয়ে গেলে দইটা একদমই ভালো হবে না। আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা ইউটিউবে কোথাও পাবেন না। একদমই নতুন নতুন রান্নাবান্না বন্ধুরা মালা রান্নাবান্নাতে আপনারা দেখতে পাবেন। তাহলে চলুন এই রেসিপিটি দেখে নেওয়া যাক। সবার প্রথমে বন্ধুরা আমি কিন্তু এইখানে একটা বাটি নিয়েছি, যেটার মাপ করে আমি 1 বাটি জল নিলাম আর এই জলটা আমি ঢেলে দেবো আর একটা বড় পাত্রে। এইবার আমি গ্যাসের ফ্লেমটাকে অন করে আর এই জলটাকে সামান্য একটু গরম করে নেব। আঙুল দিয়ে দেখতে হবে যাতে আঙুল সহ্য করতে পারে, এমনই গরম লাগবে। তারপরে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে জলটাকে নামিয়ে নেব। আর এই যে আমি কিন্তু এখানে 10 টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, প্যাকেটের মুখটা কেটে গুঁড়ো দুধটাকে আমি ঢেলে দেবো হালকা গরম করে রাখা জলের মধ্যে। তারপরে দুধ আর জল কিন্তু চামচের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নেব। জলটা যেহেতু হালকা গরম ছিল ওর জন্য দুধটা খুব ভালো গুলে গেছে। এবার আমি একটা কড়াই উনুনের পরে দেবো আর এই কড়াইয়ের মধ্যে কিন্তু আমি বড় মাপে 3 চামচ চিনি দিয়ে দেবো। এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে আমি এই চিনিটাকে ক্যারামেলাইজড করব। ফ্লেমটা কিন্তু লোতে আছে। চিনিটা এখানে গলতে শুরু করেছে আর খুন্তির সাহায্যে কিন্তু অনবরত নাড়তে চাড়তে থাকবো। কালারও আসতে শুরু করেছে। এখানে চিনির বদলে কিন্তু গুড়ও ব্যবহার করা যাবে, কিন্তু গুড়টা সবসময় ঘরে থাকে না, চিনিটা সবসময়ই ঘরে থাকে, তার জন্য আমি চিনি দিয়েই দেখাচ্ছি। আর এই যে কি সুন্দর চিনিটা কিন্তু ক্যারামেলাইজডে পরিণত হয়ে গেছে, কালারটাও কিন্তু দারুণ এসেছে। এই মতো অবস্থায় আমি এর মধ্যে ঢেলে দেবো একই বাটি মাপ করে 2 বাটি জল। ক্যারামেলাইজড করার জন্য জলের কালারটাও কি সুন্দর হয়ে গেছে। আগে আমি 1 বাটি জল দিয়ে দুধ গুলেছিলাম আর এখন দিলাম 2 বাটি জল, টোটাল হয়ে গেল 3 বাটি। আর এই গুলে রাখা দুধ কিন্তু আমি এইবার এর মধ্যে ঢেলে দিলাম। এইবার আমি একটা বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি এই 4 চামচ মাপ করে 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের বদলে কিন্তু অ্যারারুটও দেওয়া যাবে, কিন্তু অ্যারারুট সবার বাড়িতে থাকে না, তার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ারই ব্যবহার করছি। তারপরে এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ জল মিশিয়ে একটা ঘোল তৈরি করে রাখবো। এই মিশ্রণটা ভালো করে গুলে রাখবো। এবার আমি দই জমানোর সব থেকে মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হলো দইয়ের বীজ। এখানে কিন্তু দইয়ের বীজটা যেমন ভালো নেওয়া হবে দইটাও কিন্তু তেমনই ভালো জমবে। যাই হোক, এখানে কিন্তু আমি 300 গ্রামের মতন দই নিয়েছি, এটা টক দই। আর এই যে আগে থেকে গুলে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ আমি এই দুধের মধ্যে ঢেলে দিলাম। আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা ঢালার আগে একবার ভালো করে কিন্তু গুলে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার নিচে বসে পড়ে। সাথে সাথে দইটাও এর মধ্যে দিয়ে দেবো। তারপরে সবকিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। এটা কড়ার মধ্যে দিয়ে মিশাচ্ছি, তার জন্য মনে করবেন না যে গ্যাসটাকে অন করে দেওয়া আছে। দইটা জমানোর জন্য মিশ্রণটি একদম রেডি হয়ে গেছে। আর এইখানে আমি কটা বাটি নিয়েছি, 2টো মাটির বাটি আর একটা স্টিলের। এই বাটিগুলির মধ্যে আমি অল্প অল্প করে দইয়ের মিশ্রণটি ঢেলে দেবো। আর এখানে কিন্তু আরো দইয়ের মিশ্রণ বেঁচে আছে, যেগুলো আমি প্লাস্টিকের বাটির মধ্যে ঢালবো। আপাতত এই বাটিগুলো সাইড করে রাখি। আর এই যে এতটা এখনো মিশ্রণ বেঁচে আছে, যেইগুলো আমি এইরকম প্লাস্টিকের বাটির মধ্যে ঢালবো। আজকাল বাজারে এইরকম দইয়ের বাটি ব্যবহার করছে, তাই আমি ভাবলাম এগুলোর মধ্যেও দই জমিয়ে দেখাবো। আমি এখানে একটা চওড়া তলার কড়াই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো আমি 1 বাটি জল। তারপরে আমি একে একে স্টিল এবং মাটির বাটিগুলো এর মধ্যে রেখে দেবো। এই বাটিগুলোর উপরে আমি আর একটা স্টিলের থালা ঢাকা দিয়ে দেবো, ঠিক এইভাবে। এইবার আমি প্লাস্টিকের দইয়ের বাটিগুলো থালার উপরে রেখে দেবো, উপর থেকে ঢাকনা দিয়ে দেবো। এইবার গ্যাসের ফ্লেম লোতে রেখে 10 মিনিট ধরে এইভাবে ছেড়ে দেবো। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। আর মিনিট 10 পর আমি ফিরে আসলাম। আর এই যে বন্ধুরা, দইয়ের শুধু টেক্সচারটা দেখেন কত সুন্দর হয়েছে, একদম দোকানের মতন দই। 10 মিনিটে কিন্তু বাড়িতে তৈরি করে ফেললাম। বাটিগুলি কড়াই থেকে নামিয়ে নেব। তারপরে এই যে দইটা আমি চামচের সাহায্যে একটু কেটে দেখাতে চাই দইটা ঠিক ভিতরে কেমন হয়েছে। এই যে, আর বন্ধুরা দইটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক গুণ বেশি সুন্দর হয়েছে। তো আশা করি বন্ধুরা ভিডিওটি সবার কাছে খুব ভালো লেগেছে। ভিডিওটিকে একটা লাইক করে কাছের মানুষগুলির সাথে শেয়ার করে দেবেন। বন্ধুরা, মালার রান্না বান্নাতে আরো অনেক মজার মজার রেসিপি ভিডিও আসতে চলেছে, দেখার অনুরোধ রইল। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আমি ফিরে আসছি আরো একটা নতুন মজার রেসিপি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।